আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা যারা বাড়ি তৈরি করবেন, হতে পারে একতলা, দুতলা, ছাদ বিল্ডিং, হতে পারে টিন শেড বাড়ি, গ্রামে যারা তৈরি করবেন, তো অবশ্যই বাড়ি তৈরি করার সময় যে পিলারগুলো তৈরি করা হয়, পিলারের কভারিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কভারিং কতটুক রাখা হইতেছে এই বিষয়টা অবশ্যই আপনারা লক্ষ্য করবেন। কতটুক পিলারের ক্ষেত্রে কতটুক কাভারিং রাখতে হবে এই বিষয়টা যদি আপনারা জেনে রাখেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কাভারিং কতটুক দিতেছে। সঠিক মাপে যদি কাভারিং রাখা না হয়, তাহলে কিন্তু আপনার পিলার দুর্বল হয়, পিলার কিন্তু যে কোনো সময় কিন্তু ফাটা মারার সম্ভাবনা থাকবে। কাভারিং কি এই বিষয়টা কিন্তু অনেকেই বুঝতে পারেন না। কাভারিং হচ্ছে আপনার পিলার তৈরি করতে গেলে কিন্তু একটি ছুরি তৈরি করার প্রয়োজন হয়, সাইরকোনা, অর্থাৎ যদি আপনার 6টা 60টা জয়টায় রড দেওয়া হোক না কেন, পিলারের মধ্যে কিন্তু রড দেওয়ার প্রয়োজন হয়। তো এই ছুরির সঙ্গে কিন্তু আপনার রডগুলাকে কিন্তু বেঁধে রাখা হয়। আমি স্ক্রিনে দেখানোর চেষ্টা করতেছি। তো এই যে ছুরিগুলো আছে, এই ছুরিগুলা কিন্তু আপনার সঠিক মাপে তৈরি করতে হয়। যদি আপনার 10 পিলার দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার 1.5 ইঞ্চি কভারিং কিন্তু রাখতে হবে। 8 পিলার দিলেও কিন্তু 1.5 ইঞ্চি কভারিং রাখতে হবে। অর্থাৎ এই যে ছুরিটা আছে পিলারের মধ্যে, ছুরি থেকে কিন্তু 1.5 ইঞ্চি বাহিরে কিন্তু ডালাইটা থাকবে। এর চেয়ে কম যদি থাকে তাহলে কিন্তু হবে না। যদি 1 ইঞ্চি থাকে তাহলে কিন্তু হবে না। যদি আপনার ছুরিটা 7 ইঞ্চি থাকে, তাহলে আপনার 1.5 ইঞ্চি আপনার ডালাইটা বাহির হয়ে থাকবে, ফলে কিন্তু এটা 10 পিলার হবে। 10 পিলারের ক্ষেত্রে কিন্তু 7 ইঞ্চি ছুরি হবে। তো 1.5 ইঞ্চি কভারিং হলে 1.5 আর 1.5 3 আর 7, এখানে হচ্ছে আপনার 10। তো 8-এর ক্ষেত্রেও কিন্তু আপনার 1.5 ইঞ্চি কাভারিং কিন্তু রাখতে হবে। 1.5 ইঞ্চি ডালাই কিন্তু বাহির হয়ে থাকবে ছুরি থেকে, পিলারের মধ্যে যে ছুরিটা আছে। তো এই ভুলটা অনেকেই করে থাকে, কিন্তু বেশিরভাগই টিন শেড বাড়ি তৈরি করার ক্ষেত্রে। কারণ টিন শেড বাড়ি যেগুলো তৈরি করা হয়, এগুলার যে ছুরিগুলো, এই ছুরিগুলো কিন্তু 3 ইঞ্চি বানাইতে হয়, 3 করে বানাইতে হয়। কারণ এই টিন শেড বাড়ি তৈরি করার ক্ষেত্রে কিন্তু আপনার অনেক সময় দেখা যায় কি জানেন, আপনার পিলারগুলো হয় 6-6। কারণ 6-6 পিলারের ক্ষেত্রে কিন্তু আপনার আপনার মিনিমাম কিন্তু আপনার 1 ইঞ্চি কভারিং কিন্তু রাখতে হয়। তো 1 ইঞ্চি কভারিং যদি রাখতে হয়, তাহলে কিন্তু আপনার 3 কিন্তু আপনার যে ছুরিটা আছে এটা কিন্তু বানাইতে হয়। এবং অনেকেই আছেন 5 ইঞ্চি পিলার দেন, 5 ইঞ্চি পিলার দিলেও কিন্তু 1 ইঞ্চি কভারিং রাখতে হবে। এই ক্ষেত্রে কিন্তু আপনার 3 ইঞ্চি ছুরিটা বানাইতে হয়, যে রিংটা আছে। তো এটা অনেকেই 4 ইঞ্চি বানিয়ে ফেলে, ফলে কিন্তু সমস্যা হয়। এটার কারণ হচ্ছে আপনার যখন গাঁথুনি করা হয়, গাঁথুনি কিন্তু আপনার 5 ইঞ্চি। তো 5 ইঞ্চির ক্ষেত্রে আপনার যদি ছুরি হয় 4 ইঞ্চি, আপনার কাজগুলা কিন্তু নিচ থেকে চাপা ডালাই করে তুলে অনেকেই, কারণ গাঁথুনির সাথে কিন্তু একসাথে চাপা ডালাই করে তুলে ফেলে। 5 ইঞ্চি গাঁথুনি দেয়, 5 ইঞ্চি গাঁথুনি দেওয়ার পরে 2 সাইড দিয়ে কাঠ দিয়ে এগুলাকে কিন্তু আপনার চাপ দিয়ে আপনার পিলারগুলা ডালাই করে। তো ছুরি যদি আপনার 4 ইঞ্চি হয়, তাহলে গাঁথুনি হবে 5 ইঞ্চি। তো 5 ইঞ্চির মধ্যে যদি আপনার ছুরি হয় 4 ইঞ্চি টিন শেড বাড়ির ক্ষেত্রে, তাহলে আপনার কাভারিং কিন্তু থাকে না, আধা ইঞ্চির চেয়েও কিন্তু কম থাকে। কারণ ইটের মধ্যে কিন্তু বড় ছোটো থাকে, অনেক ইট আছে আপনার 5 ইঞ্চির চেয়েও একটু ওভার থাকতে পারে, আবার 5 ইঞ্চির চেয়ে নিচেও থাকতে পারে, 4 ইঞ্চিও থাকতে পারে। তো আধা ইঞ্চি কাভারিং যদি থাকে, এই চাপা ডালার ক্ষেত্রে কিন্তু অনেকগুলো ক্ষতি হয়, আমি দেখেছি। আপনারা এই বিষয়গুলো লক্ষ্য করবেন। 4 ইঞ্চি ছুরি কিন্তু টিন শেড বাড়ি তৈরি করার ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই করা যাবে না। 3 ছুরি কিন্তু আপনার তৈরি করতে হবে পিলার করার সময়। তো এভাবে আপনারা কাজগুলো করবেন। আপনারা এই টিন শেড বাড়ি তৈরি করার ক্ষেত্রে কিন্তু 1 ইঞ্চি কাভারিং রাখতেই হবে, মিনিমাম 1 ইঞ্চি কাভারিং রাখতে হবে। ছুরিটা বানাইতে হবে 3 ইঞ্চি। 3 ইঞ্চির উপরে ছুরি কোনোভাবেই বানানো যাবে না, এটা অবশ্যই লক্ষ্য করতে হবে। তো আপনারা এভাবে কাভারিংগুলা লক্ষ্য করবেন, তাহলে কিন্তু ডালাই মজবুত হবে। কারণ ডালাইয়ের মধ্যে যদি কাভারিং না থাকে, তখন রডগুলা কিন্তু অতি সহজে কিন্তু জং ধরতে পারে। কারণ এই অল্প কাভারিংয়ে কিন্তু বাতাস যেটা আছে, আবহাওয়া, এটা কিন্তু আপনার ভিতরে ঢুকে পড়বে অল্পতেই, ফলে কিন্তু জং ধরে রডগুলা নষ্ট হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক অবশ্যই করবেন, কমেন্টে মতামত জানাবেন। আপনারা আমার ভিডিওগুলি দেখেন, আমার অনেক ভিডিও আছে, আমি স্ক্রিনে ভিডিও দিয়ে দিছি, গুরুত্বপূর্ণ ভিডিও। এবং আমি যেভাবে এই রিংগুলা বেঁধেছি, সঠিক নিয়মে কীভাবে আমি এগুলা বেঁধে আমি কাজগুলো করেছি, আপনারা ভিডিওটি দেখেন। এবং চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক আছে, আপনারা দেখতে পারবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাই।